কালেমার দাওয়াত দেওয়ার কারণে তায়েফের যুবকেরা আমারে পিটায়। ও মালিক, তুমি আমাকে ধৈর্য দান করো, আমাকে যেন তুমি অধৈর্য বানায়ো না। এক পর্যায়ে রসুল পড়ে গেলেন। যুবকেরা এসে রসুলকে আবার উঁচু করে তুলে দিল, বলতে শুরু করলে, হাঁটেন, হাঁটো, চলো চলো। রসুল আবার চলতে শুরু করলেন। এক পর্যায়ে পাথরের আঘাতে রসুল আবার ভুট হয়ে পড়ে গেলেন। নবীজি তিনবার তায়েফের ময়দানে পড়ে গিয়েছিলেন। আমার বন্ধুগণ, ও মুসলমান ভাইরা, যাদের অন্তরে তিল পরিমাণ ঈমান আছে, তারা রসুলের ভালোবাসার কথা শুনে কখনো বিট্রাই করতে পারে না। তিনবার পড়ে গেলেন। নবীজি আর উঠতে পারতেছেন না, জায়েদ হয় না পিছনে। এবারে তায়েফের যুবকেরা রসুলের ভুট করে শোয়াই দিয়ে পাথর মারতে মারতে অনেক পাথর উঁচু হয়ে গেল। যা তায়েফের যুবকেরা পাথরের পরে নাচানাচি করছে আর বলছে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ নাই, মুহাম্মদ নাই, মুহাম্মদ নাই, মুহাম্মদ মারা গেছে। তাহলে রসুলের লাশের পরে নাচানাচি করেছিল তায়েফের কাফেরেরা। কথা বলেন ঠিক না বেঠিক? নবীজির বডির পরে নাচানাচি করেছিল তায়েফের কাফেরেরা। আজকে আমরা লক্ষ্য করি হাফেজদের উপরে, হাফেজদের শরীরের উপরে নাচানাচি যারা করতেছে, হাফেজদেরকে মেরে যারা উল্লাস করতেছে, ইসলামী আন্দোলনের যুবকদের মেরে যারা নাচানাচি করে, উল্লাস করে, বুঝতে হবে ওই তায়েফের কাফের আর এই কাফেরের ভিতরে 100 টাকা পার্থক্য না। নাচানাচি করা পার্টি আছে? জোরে বলেন আছে? আপনিও কবরে যাবেন, আমিও কবরে যাব। আলেমদের ফাঁসি দিয়ে আনন্দ করেছেন আর আমি চোখের পানি ফেলেছি। আপনিও কবরে যাবেন, আমিও কবরে যাব। আল্লামা সাঈদীরকে আমৃত্যু কারাদণ্ড দিয়ে আপনারা আনন্দ করেছেন আর গোটা বাংলাদেশের ইমানদার ব্যক্তিরা চোখের পানি ফেলিয়েছে। আপনিও কবরে যাবেন, আমিও কবরে যাব। আপনিও রোজে মহাশরের ময়দানে উঠবেন, আমিও রোজে মহাশরের ময়দানে উঠব। সেদিন আল্লাহর দরবারে বিচার হবে। যদি ওই দিন বিচারে খালাস না পান, দুনিয়ার মাতব্বারি কোনো কাজে লাগবে না। যুবকেরা চলে গেল। কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ মারা গেছে এই মনে করে যুবকেরা চলে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাথরের স্তূপের নিচে পড়ে আছেন। কিছুক্ষণ পরে জায়েদ আসলেন, এসে দেখে শুধু পাথর আর পাথর। পাথরের পাশে দাঁড়িয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে তো পাথরের কবরের নিচে দেখতেছি, কিভাবে আপনারে উঠাবো? পাথরগুলো সরাইতে শুরু করলেন। সরাইতে সরাইতে এক সময় নবীকে আবিষ্কার করে ফেললেন। নবী ভুট হয়ে পড়ে আছে। হাজারো পাথর নবীজির পিঠির পরে। পাথরগুলো সরালেন, নবীকে আস্তে করে সোজা করে বসালেন। কাঁধের পরে মাথাটা রেখে নবীজির শরীরের রক্তগুলো যায় চেটে চেটে পরিষ্কার করতেছিল। এক পর্যায়ে নবীজি একটু চোখ মেলে তাকালেন। জায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের সব ব্যথা আমি ভুলে গেছি, আপনি নবী এখনো বেঁচে আছে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি মুমিন হতে পারবে না যতক্ষণ সে তার পিতা, মাতা, ভাই, বোন, আত্মীয় স্বজন সকলের চাইতে রসুলকে বেশি ভালোবাসতে না পারবে। সেই রসুলের ভালোবাসা কি আপনার আমার দিলের ভিতরে আছে? জোরে বলেন আছে? জোরে বলেন আছে? আমার তো বিশ্বাস হয় না রসুলের ভালোবাসা আপনার দিলের ভিতরে আছে। তাই যদি থাকতো, রসুলকে নিয়ে যখন ব্যঙ্গ করা হলো, আমার যুবকেরা ভোলাই জীবন দিল, আর আপনি বিরাট আল্লাহওয়ালা মানুষ, আপনারে ময়দানে পাওয়া গেল না কেন? কয় হুজুর, আমি কি রসুলকে কম ভালোবাসি? কিরকম ভালোবাসেন? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভালোবাসা হয়ে গেল না? ভালোবাসা হয়ে গেল। এই সুর ভিতরে ভালোবাসা নাই। ভালোবাসা হলো প্রকৃত ময়দানে নামা। আপনি যদি এতই রসুলকে ভালোবাসেন, বয়স 90 বছর হয়েছে, এখনো দাড়ি উঠিনি কে? কি কায়দায় দাড়িগুলো কেটে প্রতিদিন দুবার করে চাষে মনে হয়।
সেই চেয়ে গোলমুড়ো বের করে রাখে। আর আমাদের দেখালে কাজ চাচা হজ ঠিক মতন করিয়েন। আমার বয়স 50 বছর, আমি হলাম চাচা, আর 90 বছর ও হয়েছে দুলাভাই। আসলে কি আমি চাচা না ও চাচা? যে চাচা সেই হইল চাচা। চাচা চাচা আর আমরা কি চাচা? ওরা হইল চাচা আর আমরা হলাম। আমার ভাইরা, জায়েদ নবীকে কাদের পরে নিয়ে, মনে আছে তো, কাদের পরে রক্তগুলো চাটতে শুরু করলেন। নবীজি একটু চোখ মেলে তাকায় বললেন, জায়েদ, তায়েফের যুবকেরা চলে গেছে না এখনো আছে? জায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, মনে হয় তারা চলে গেছে। নবীজি বলেন, জায়েদ যে একটু টিলার পরে উঠে তাকায় দেখো তো তারা চলে গেছে না আছে। আমি রাসূল আহত, আর একটা বার যদি আমার পরে আঘাত করে হয়তো আমি জীবনে বাঁচব না। বলুন তো, নবী তায়েফের ময়দানে মার খেয়েছিল গরু চুরি করে? আল্লাহ মাফ করুক। পরের মেয়ে ধরে টানাটানি করার কারণে, জমি ভাগি দিয়ে নেওয়ার কারণে, তারপরে টাকা আত্মসাৎ করার কারণে তায়েফে মার খেয়েছিলেন। কিসের কারণে? জোরে বলেন, কিসের কারণে? আজকে বাংলাদেশের আলেম তথা টুপিওয়ালাদের বলি, তুমি যদি রসুলের পক্ষের প্রকৃত সৈনিক হও, রসুলের যে মান হয়েছে তোমারও সেই মান হবে। রসুল যে জীবন দিয়েছে তোমারও সেই দান মোবারক শহীদ করতে হবে। রসুল যে কারণে দেশ ছেড়েছে তোমাকেও দেশ ছাড়তে হবে। কি কায়দায় কয়, হুজুর আমি একটু বুদ্ধি শুদ্ধি করি চলি, এই জন্য আমার কিচ্ছু হয় না। মানে রসুলের সেই আর বুদ্ধি বেশি। আল্লাহ জায়েদ দেখে সব, জায়েদ উঁচু জায়গায় যেই দেখলেন একটা যুবক নাই। নবীজি বললেন, জায়েদ বললেন, ইয়া রাসূলুল্লাহ সবাই চলে গেছে। এবার নবীজি বললেন, জায়েদ রে, মনে হয় একটা ওয়াক্তের নামাজ কাজা হয়ে যাচ্ছে রে জায়েদ। কোন ওয়াক্তের নামাজ? আসরের নামাজটা কাজা হয়ে যাচ্ছে। কি করিতে হইবে? উজুর ব্যবস্থা করো। জায়েদ দূরের থেকে ঝর্ণার থেকে পানি নিয়ে আসলেন, রসুলের রক্ত মাখা মুখমণ্ডলটা ধৌত করে দিলেন, হাত মোবারক ধৌত করে দিলেন, মাথা মোছা করলেন। এরপরে রসুলের পা ধোয়ার পালা যখন শুরু হলো, রক্তের সঙ্গে কাঠের খরমের সঙ্গে রসুলের পা মোবারক লেগে গেছে। হযরত জায়েদ বলেন, আমি 2 হাত দিয়ে রসুলের পা মোবারক ধরলাম, আর নিজে গাল দিয়ে খরমটা কামড়ে ধরলাম, জোরে একটা টান দিলাম। রসুল আর একটা হাত আমার পিঠির পরে রেখে বলতেছে, জায়েদ রে, তায়েফের যুবকেরা আমাকে কষ্ট দিয়েছো, তুমি আমাকে কষ্ট দিচ্ছ রে জায়েদ। তায়েফের যুবকেরা কষ্ট দিয়েছে, তুমি আমাকে কষ্ট দিচ্ছ, এত কষ্ট দিও না। আমি আস্তে করে পানি ঢেলে ঢেলে নরম করলাম, রসুলের খরম ছাড়িয়ে গেল, রসুলের পা মোবারক ধোয়াই দিলাম। আল্লাহর নবী নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজে 2 চোখের পানি টপ টপ করে পড়তেছে। আমি মনে করলাম নবীজি মনে হয় বদদোয়া করতেছে। নামাজ শেষ হয়ে গেল, আমরা 2 জন খেয়াল করলাম মাথার উপরে মেঘ ঘুরতেছে, কিন্তু অনেকক্ষণ খেয়াল করে দেখলাম ওগুলো মেঘ নয়, মক্কা মদিনার বড় বড় পাহাড়গুলো মাথার উপরে চক্কর দিচ্ছে।